একজন তিনি প্রকৃত অভিনেতা, যিনি নিজের চরিত্রে ঢুকে পড়েন আর সেই চরিত্রে দর্শকদেরও টেনে নিয়ে আসেন। এমনই এক অভিনেতা ছিলেন তিনি। ৯০ দশকে চাঁদনি সিনেমার একটি মন্দ চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে গেঁথে যান। বলছি জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চুর কথা। কয়েক বছর আগে করোনা কেড়ে নেয় এই গুণী শিল্পীকে। চাঁদপুরের সন্তান সাদেক বাচ্চুর প্রকৃত নাম মাহবুব আহমেদ। জন্ম ১৯৫৫ সালের ১ জানুয়ারি। কর্মজীবন শুরু ডাক বিভাগে, কিন্তু আত্মার পরিচয় খুঁজে নেন মঞ্চ, বেতার, টেলিভিশন আর সিনেমার পর্দায়। ঘুষ বন্ধ, উপর নিচের কামাই বন্ধ। সাদেক বাচ্চু ৫ দশকের লম্বা ক্যারিয়ারে মঞ্চ থেকে সিনেমা সব জায়গাতেই রেখেছেন প্রতিভার স্বাক্ষর। ৯০ দশকে এহতেশামের চাঁদনি সিনেমায় খল চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর একের পর এক খল চরিত্রই তাকে জনপ্রিয় করে তোলে দর্শকের হৃদয়ে। টাকা লাগবে না। খলনায়ক পরিচয়ে যেমন খ্যাতি পেয়েছেন, তেমনি জীবনে ঘটেছে নানা বিপত্তিও। রাজাকার চরিত্রে অভিনয়ের পর ট্রেনে দর্শকের হাতে বাদামের খোসা, এমনকি পাথর নিক্ষেপও খেতে হয়েছিল তাকে। সে সময়ের বাস্তবের মানুষ আর সিনেমার চরিত্র গুলিয়ে ফেলতেন দর্শকরা। অথচ এটুকুই প্রমাণ করে যে তিনি চরিত্রে কতটা প্রাণ সঞ্চার করেছিলেন তার সিনেমাগুলোতে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. তবে খল চরিত্রেই সীমাবদ্ধ ছিলেন না সাদেক বাচ্চু। রামের সুমতি থেকে শুরু করে জীবন নদীর তীরে, তোমার মাঝে আমি, ঢাকা টু বম্বে, আনন্দ অশ্রু ও প্রিয়জন সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় রেখেছেন স্মরণীয় অভিনয়। ক্যারিয়ারের শেষ দিকে সাদেক বাচ্চু বেশ আক্ষেপও করেছেন। বলেছিলেন, এদেশে অভিনয়শিল্পী সিনিয়র হলে তাকে আর প্রয়োজন মনে করা হয় না, অথচ অভিজ্ঞতার ভাণ্ডার দিয়েই নতুন প্রজন্মকে সমৃদ্ধ করার সুযোগ দেওয়া উচিত। ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান সাদেক বাচ্চু নায়ক নয়, খলনায়ক হয়েও তিনি থেকে গেছেন দর্শকের ভালোবাসায়। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ। বন্ধু তুমি।